নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ায় অবস্থিত আদমজী জুট মিল একসময় পূর্ব পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম পাটকল হিসেবে পরিচিত ছিল। অতীতে এই পাটকলকে পাচর ডান্ডিও বলা হতো। 1950 সালে তৎকালীন পাকিস্তানের দানার্ত আদমজী পরিবারের 3 ভাইয়ের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় 297 একর জায়গা জুড়ে আদমজী জুট মিলস প্রতিষ্ঠাতা করা হয়। প্রতিষ্ঠাতার পরের বছর অর্থাৎ 1951 সালের 12 ডিসেম্বর 1700 হেসিয়ান ও 1000 সেকিং লুম দিয়ে পাটকলটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। পরবর্তীতে আদমজী জুট মিলস লিমিটেড শেয়ার ছেড়ে দেওয়ার পর এখানের প্রায় 3300টি তাঁতকল বসানো হয়। 1970 সালে প্লাস্টিক পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্য ব্যবহার শুরু করলে এই সময় আদমজী পাটকলের স্বর্ণ যুগ শুরু হয়। সে সময় এই মিলের উৎপাদন থেকে প্রতি বছর 60 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতো। স্বাধীনতার পর 1971 সালের এই জুট মিলকে জাতীয়করণ করা হয়। আদমজী পাট মিল উৎপাদিত চট, কার্পেট সহ বিভিন্ন প্রকার উন্নত মানের পাটজাত দ্রব্য দেশের চাহিদা পূরণ করে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। নানা জটিলতার ক্রমাগত লোকসান হতে থাকলে 2002 সালের 30 জুন পাটকলটি বন্ধ করে দেওয়া হয়। 2006 সালের 6 মার্চ আদমজী পাটকলের 1 নং এবং 2 নং ইউনিটে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা আদমজী ইপিজেড গড়ে তোলা হয়। বর্তমানে এই ইপিজেড পানি শোধনাগার, বিদ্যুতের জন্য নিজস্ব পাওয়ার প্ল্যান্ট ও 11 কেবির একটি সাব স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়াও আদমজীকে ঘিরে শীতলক্ষ্যার 2 পাড়ে সিদ্ধিরগঞ্জ বন্দর, সোনারগাঁয়ে বিশাল জনগোষ্ঠীর আবাস গড়ে উঠেছে।